তো আজকে দেখো ক্লাস 5 ইংলিশে ডাব অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 259 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এবং আজকে দেখো আজকে কোন স্কুল, দেখো আজকে হচ্ছে চাকদহ পূর্বাঞ্চল বালিকা বিদ্যাপীঠ। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যের গুরু কে ছিলেন। তো কী হবে, দেখো পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, অর্থাৎ পরশুরামা কিন্তু গুরু ছিলেন দ্রোণাচার্যের। 2 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো হু ওয়াজ দ্রোণাচার্য কে ছিলেন। তো কী হবে, দেখো দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, অর্থাৎ তার সময়ের সব থেকে মহান যোদ্ধা ছিলেন দ্রোণাচার্য। এরপরে 3 নম্বর দেখো হাউ মেনি পান্ডাভস অ্যান্ড কৌরভস ওয়ের দেয়ার। তো এখানে কী হবে, দেখো 5 পান্ডাভস অ্যান্ড 100 কৌরভস ওয়ের দেয়ার। তো এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য চার্ট, বুঝে ফিল ইন দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে নিচে চার্টটা দেওয়া রয়েছে এটাকে কিন্তু ফিল করতে বলা হচ্ছে। তো যুধিষ্ঠিরের ফেভারিট উইপন কী হয়ে যাবে, স্পিয়ার। ভীমার ফেভারিট উইপন হয়ে যাবে কিন্তু মেস। আর অর্জুনের কী হবে, বো অ্যান্ড অ্যারো। নকুলের হবে সোর্ডস, সহদেবের হবে সোর্ডস। আর যে দুর্যোধন রয়েছে তারও কিন্তু হয়ে যাবে মেস। এরপরে সিয়ারগুলো দেখো, সিয়ারগুলো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে শব্দগুলো রয়েছে তার সাহায্যে মিনিংফুল সেন্টেন্স একটা তৈরি করতে বলা হচ্ছে। তো চিলড্রেনটা কি লিখবে, দেখো চিলড্রেন লাইক টু প্লে ফুটবল ভ্যারি মাচ। আর টাইম অর্থাৎ সময় দিয়ে বাক্য রচনা করতে বলা হচ্ছে, ইট ইজ দ্য টাইম অফ অনিমাস ডিপারচার। এরপরে আনসারের এক্সারসাইজগুলোর 2A দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো লিটিল রবি লিভড ইন এ নার্সারি, অর্থাৎ লিটিল রবি বাস করতো কোথায়, নার্সারিতে। এটা অবশ্যই ট্রু হয়ে যাবে যেহেতু প্রথম লাইনটাতে দেওয়া রয়েছে, দেখো তাহলে এটা ট্রু। 2 নম্বর দেখো দ্য নার্সারি ওয়াজ নিয়ার দ্য বিগ হাউস, এটা কিন্তু হয়ে যাবে ফলস। এরপরে 3 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো দ্য সার্ভেন্টস গেভ দ্য চিলড্রেন সাফিসিয়েন্ট ফুড, অর্থাৎ চাকরগুলো কী করেছিল, শিশুদেরকে কী করেছিল, সাফিসিয়েন্ট যথেষ্ট খাবার দিয়েছিল, এটা হয়ে যাবে ফলস। এবং 4 নম্বরে যেটা দেওয়া রয়েছে, দেখো দ্য সার্ভেন্টস টোল্ড দেম স্টোরিজ, ওই চাকরগুলো তাদেরকে শিশুদেরকে কী বলেছিল, গল্প বলেছিল, এটা হয়ে যাবে ট্রু। এরপরে বিয়েরগুলো দেখো গিভ 1 ওয়ার্ড ফর দ্য ফ্লোয়িং, অর্থাৎ এখানে 1 ওয়ার্ড লিখতে বলা হচ্ছে, এ লং ন্যারেটিভ পয়েম, যেটা হয়ে যাবে এপিক। আর 2 নম্বরে যেটা রয়েছে, দেখো দ্য প্লেস ওয়ার চিলড্রেন আর লুকড আফটার, একটা জায়গা যেখানে শিশুদেরকে দেখাশোনা করা হয় যেটাকে বলা হয় নার্সারি। এরপরে সিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো হুইচ এপিক্স আর মেনশন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ কোন এপিকগুলো এই যে প্যাসেজের মধ্যে উল্লেখ করা রয়েছে, কী লিখবে, দেখো দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত আর মেনশন ইন দ্য প্যাসেজ। 2 নম্বরে কী দেওয়া রয়েছে, দেখো হোয়েন ডিড দ্য চিলড্রেন সি দেয়ার মাদার্স, অর্থাৎ শিশুরা কখন তাদের মায়েদেরকে দেখতে পেয়েছিল। তো কী লিখবে, দেখো দ্য চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট বেড টাইম অর অনলি হোয়েন দে ওয়ার ইল, অর্থাৎ বেড টাইমের সময় তারা দেখতে পেয়েছিল, অথবা যখন তারা অসুস্থ ছিল তখন তারা কিন্তু তাদের মায়েদেরকে দেখতে পেয়েছিল। তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 3A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে দেখো ভার্বের ফর্ম দেওয়া রয়েছে, তো কারেক্ট ফর্মটা এখানে চুজ করতে বলা হচ্ছে। তো কী হবে, দেখো উই গো টু স্কুল এভরিডে কথা বলা রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে হয়ে যাবে গো। 2 নম্বরটা দেখো এখানে স্টাডির কথা বলা রয়েছে, স্টাডি মানে গতকাল, এটা হবে ফার্স্ট টেন্সে, তাহলে এটা হবে এনজয়েড হয়ে যাবে, দ্য গার্লস এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ স্টাডি। 3 নম্বরে দেখো এখানে এভরিডের কথা বলা রয়েছে, তাহলে এটা হবে আই ড্রিঙ্ক কফি এভরিডে। 4 নম্বর দেখো লাস্ট হলিডে দেওয়া রয়েছে, তাহলে এটা কী হবে, দেখো এটা ফার্স্ট টেন্সে হয়ে যাবে, টিনা ভিজিটেড দ্য জু। 5 নম্বর দেখো ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, এটা প্রতিনিয়ত কথা বলা হচ্ছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কী হবে, গ্রো হয়ে যাবে। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স বিলো, অর্থাৎ নিচে দেখো হেল্প বক্সে প্রিপোজিশন দেওয়া রয়েছে, সেগুলো থেকে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে ফিল করতে বলা হচ্ছে। তো কী হবে, দেখো 1 নম্বরে দেয়ার ইজ এ ভেজ অন দ্য টেবিল। 2 নম্বর দেখো সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভেজ। 3 নম্বরে কী হবে, দেখো এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, অর্থাৎ কুকুরটি শুয়ে রয়েছে টেবিলের নিচে, এটা হয়ে যাবে আন্ডার। 4 নম্বর দেখো ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সেলিং, এখানে হয়ে যাবে ফ্রম। আর 5 নম্বর দেখো এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর। এরপরে দেখো সিয়ারগুলো দেখো চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস, তো এর বুকটা হয়ে যাবে এখানে বুকস, মসকিউটিটা হয়ে যাবে মসকিউটোস, আর ডাঙ্কিটা হয়ে যাবে ডাঙ্কিস, থিপটা হয়ে যাবে থিভস, ওমেনটা হয়ে যাবে ওমেন।